খেজুর খাওয়ার পরে খেজুরের বীজটাকে হালকা করে শুকাতে হবে। রোদে অল্প করে শুকাতে হবে, বেশি যেন শুকিয়ে না যায়। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা রোদে শুকালেই যথেষ্ট। এরপরে বীজগুলোকে কোনো একটা পাত্রে পানিতে ভেজাতে হবে। এই ডুবন্ত পানিতে 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখতে হবে। এর মধ্যে প্রতিদিন একবার করে পানি চেঞ্জ করতে হবে। ভিজিয়ে রাখার পর সেই ভেজা খেজুরের বীজগুলো আহ, পানির থেকে ওঠাতে হবে এবং এ ধরনের একটা টিস্যু পেপার নিতে হবে। নেওয়ার পরে এবং এর জন্য আরেকটা লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা প্লাস্টিকের পাত্র, প্লাস্টিক অথবা কাঁচের যে কোনো পাত্র যেটা ঢাকনা সহ। আমরা একটা পাত্র নিয়েছি এবং টিস্যু পেপারকে ভাঁজ করে এর ভিতরে বীজগুলো আমরা এভাবে সাজাতে পারি, জাস্ট একটু ফাঁকা ফাঁকা করে রেখে। এরপরে এখানে আমরা আরো 2টা বীজ দিতে পারি। এইভাবে আমি ধরো একটা টিস্যু পেপারের ভিতরে 4টা বীজ দিয়েছি। এরপরে এই টিস্যু পেপারকে হালকা করে পানি দ্বারা ভিজাতে হবে। আমরা খুব বেশি যেন পানি না থাকে, যেন টিস্যু পেপারটা জাস্ট কোনো রকম পানিতে ভিজে থাকে। এর ভিতরে যেন আবার অতিরিক্ত পানি না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। জাস্ট টিস্যু পেপারটা ভিজে থাকবে এবং খেজুরের গায়ের সাথে এটা থাকবে এইভাবে। এরপরে একই সাথে আরো কয়েকটি টিস্যু পেপার আমরা এর ভিতরে রাখতে পারি। রাখার পরে এই অবস্থায় 15 থেকে 20 দিন সময় লাগবে খেজুরের চারা গজাতে। আমরা এর মধ্যে আর খুলবো না, এইভাবে মুখ আটকিয়ে মিনিমাম 15 দিন পরে এই পাত্রটা খুলবো এবং পরে দেখা যাবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে খেজুরের চারা বের হয়েছে। এখন আমরা 18 দিন আগে একটা রাখছিলাম চারা, সেটা আমরা একটু খুলে দেখবো। আমি টিস্যু পেপারের চারিদিক থেকে একটা কাপড়ও জড়ায় রাখছিলাম, আরো অতিরিক্ত ইয়ের জন্য, যাতে তাপটা আরো বেশি ভাবে আটকে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের চারা অলরেডি গজায় গেছে। আমি এখানে 12টা বীজ রেখেছিলাম একটা পাত্রের ভিতরে। আমরা এখন দেখবো তাদের কয়টা চারা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা, দুই, আমরা খুলেই দেখি তিনটা তিনটা চারা গজিয়েছে। আমাদের একটা চারা এখনো চারা গজায় নাই, এই বীজটা চারা গজিয়েছে। এই যে এই বীজটাই চারা গজিয়েছে এবং এই বীজটা আমরা 4টা বীজের ভিতরে দেখলাম 3টা বীজেরই চারা গজিয়েছে, একটা বীজ আমাদের চারা গজায় না। এইভাবে আমরা এবারে এই বীজগুলোকে কোন একটা পলিথিনের বা প্লাস্টিকের পাত্রে পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে তার ভিতরে লাগাই দেবে। এখন খেজুর গাছ লাগানোর জন্য মাটি কিভাবে নির্বাচন করব? খেজুর গাছ যেহেতু মরুভূমিতে হয়, খেজুরের মাটিটা ওইভাবে প্রস্তুত করতে হবে। এই মাটির 3 ভাগের 1 ভাগ থাকবে বালি, অর্থাৎ আমাদের দেশের ভিতরে যে মাটিটা বেলে দোআঁশ মাটি, সেই মাটিটা আমরা নির্বাচন করতে পারি এই খেজুরের বীজ লাগানোর জন্য। তাতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে এই বীজগুলো রোপণ করতে হবে। এই খেজুর গাছের 3 থেকে 5 বছর পরে খেজুর দেওয়া শুরু হয়। সৌদি খেজুর খুব অল্প বয়সেই খেজুর দিতে শুরু করে। আর আমরা যে অন্য সৌদি খেজুরগুলো নির্বাচন করতে পারি, কিন্তু আমরা আজওয়া খেজুরটা নির্বাচন করাটাই বেটার হবে। কারণ এই খেজুরের থেকে যে আমরা আহ, ফলটা পাবো সেখানে অনেক বেশি লাভ হবে। অন্য খেজুর যেখানে 200 বা 300 টাকা কেজি দরে বিক্রি হবে, এই খেজুর সেখানে 2000 টাকা কেজি বা তার চাইতে বেশি দরে কেজি দরে বিক্রি হবে।
তো এখানে আমরা একটু প্রথমে একটু বেশি ইনভেস্ট করে চেষ্টা করবো সবাই আজোয়া খেজুরটা লাগানোর জন্য। ধন্যবাদ সবাই।